ইসরায়েলের সামরিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাত পড়েছে তেল আবিবের স্যাটেলাইট যোগাযোগ স্থাপনা আর হাইফার জ্বালানি ডিপোতে, এমন দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এভাবেই ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে ইসরায়েলের দিকে। এ সময় ক্ষেপণাস্ত্রগুলি আঘাত আনে ইসরায়েলের দক্ষিণে অবস্থিত হায়লা স্যাটেলাইট যোগাযোগ স্থাপনায় আর হাইফার তেল ও গ্যাস শোধনাগারে। IRGCর পক্ষ থেকে বলা হয়, তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবের স্যাটেলাইট যোগাযোগ স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেই সাথে আগুন ধরে যায় হাইফার তেল ও গ্যাস শোধনাগারে। এতে তেল শোধনাগারটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলেও দাবি করে IRGC। তবে ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, এই স্যাটেলাইট স্থাপনার মাধ্যমে ইসরায়েলি যুদ্ধবিমান বিমানঘাঁটির সাথে যোগাযোগ বজায় রাখে। পাশাপাশি এটি নিয়ন্ত্রণ নেটওয়ার্কের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার হতো। এতে ক্ষতির মুখে পড়বে ইসরায়েলি যুদ্ধবিমানের স্যাটেলাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা। এ সময় শিশু হত্যাকারী নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে যুদ্ধে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেয় IRGC। রনি আহমেদ, নিউজ 24।